এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিন ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। দর্শক, আজ 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত হচ্ছে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বড় অনুষ্ঠান। আমি আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে। এই হলের যে হলরুমটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমর্থক ফোরাম চলছে এবং পাশাপাশি আজকে নবীনদের বরণ করা নিয়ে তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সেটাই জানার চেষ্টা করব। মূলত নবীন শিক্ষার্থীদের বরণ করতে তারা কি ধরনের উদ্যোগ নিয়েছে। ভাই, আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? প্রথমে নাম পরিচয়টা জানেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরতাজুল ইসলাম, বাংলা ইসলামের ছাত্র শিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান করছি। যারা নতুন এবং নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদের ভবিষ্যৎ জীবনে চলতে কিভাবে মানে ভালো কিছু করতে পারবে এবং এই কলেজ থেকে ভালো রেজাল্ট করতে পারবে সে ব্যাপারেও কিছু গাইডলাইন পূর্ণ আলোচনা সভা আমরা আয়োজন করেছি। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিছু উপহারের ব্যবস্থা করেছি, এমন কিছু বইয়ের ব্যবস্থা করেছি যেগুলো তারা পড়লে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সমর্থক ফর্ম পূরণের কিছু কার্ড সমর্থক ফর্ম রেখেছি, যে এইখানে যারা যারা বাংলা ইসলামের ছাত্র শিবিরে যোগদান করতে চায় তারা আমাদের এখান থেকে সমর্থক ফর্ম নিতে পারবে। আমরা আরেকজনের কাছ থেকে জানতে চাইবো যে আজকে একজন সাধারণ শিক্ষার্থী কেন আপনাদের সমর্থক ফরম নিবে বা সমর্থক ফরম নেওয়ার পর সে কি কি সুবিধা বা অসুবিধা ভুগবে করতেছে কিনা, এই জন্যই এইগুলোর পরিচয় দিতেই আজকে আমাদের এই আয়োজন। তাদেরকে বরণ করে নিচ্ছি এবং তাদের গাইডলাইনটা ঠিক রাখার জন্যই আজকের এই আয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে হল রুমটিতে আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে, সেই হল রুমটি হচ্ছে এটি। এইখানে যেমনটা আমরা শুনতেছিলাম, আজকের এই ছাত্র নতুন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখানে আপনাদেরকে দেখার চেষ্টা করি প্রধান অতিথি হিসেবে রয়েছে আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছে। দর্শক, যেমনটা দেখছিলাম আজকে কিন্তু এখানে নড়াইল জেলার বিভিন্ন স্তর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি হয়ে আজকে কলেজে তাদের প্রথম দিন নবীন বরণ উৎসবে আসছে। আমরা একজন শিক্ষার্থী অনুভূতিটা জানবো। আপনি মূলত কোন স্কুল থেকে আসছেন? এমকে মিতালি মাধ্যমিক বিদ্যালয়। এমকে মিতালি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসে আজকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর। দর্শক, যেমনটা দেখছিলাম আজকে কিন্তু এটি আসছিল এমকে মিতালি মাধ্যমিক বিদ্যালয় থেকে। পাশাপাশি এখানে কিন্তু নড়াইল জেলার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরান্ত থেকে আজকে এখানে আসছে তারা আজকে এই নবীন বরণ উৎসব। কথা বলবো আরেকজনের সাথে। আপনি মূলত কোন স্কুল থেকে আসছেন? নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ওই স্কুল থেকে আজকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এসে সার্বিক পরিস্থিতি, কলেজের পরিস্থিতি কেমন দেখবেন? কলেজের পরিস্থিতি অনেক শান্তিপূর্ণ সবসময় ছিল এবং এখানকার সবাই অনেক সহযোগিতাপূর্ণ এবং আমার শিক্ষার্থীরা, আমার টিচাররা, শিক্ষকরা সবাই অনেক ভালো। ক্যাম্পাসটা অনেক ভালো, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। নতুন কলেজে ভর্তি হয়ে আসলে ফিলিংটা অনেক ভালো। আমরা শুনছিলাম এখানে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী ফুল দিয়ে এবং কিছু লিফলেট বিতরণের মাধ্যমে আজকে নবীন বরণ উৎসবে বরণ করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে সেই বক্তব্যটা একটু দেখার চেষ্টা করি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে নড়াইলের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা তাদের আজকে প্রথম নবীন বরণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আজকে নবীন বরণ উৎসবে তাদেরকে কি কি কর্মসূচির মাধ্যমে বরণ করে নিয়েছে? আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি ভিন্নধর্মী সংগঠন, চলে আসছে। কিন্তু আজকে আমরা এই সুন্দর একটা নবীন বরণ যেটা ছিল, যে আমাদের ক্যারিয়ারকে যেভাবে প্রকাশ করা হচ্ছে, যে আমরা ভবিষ্যতে কি করবো, ভবিষ্যতে আমাদের কি করা উচিত, আমাদের এত সুন্দর একটা গাইডলাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। কিন্তু আজকে আমরা সরাসরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আজকে তাদের কর্মসূচি কেমন লেগেছে? আসলে মানে কিভাবে মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর কর্মসূচিতে আগে কখনো অংশগ্রহণ করিনি এবং কোন ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন এরকম করতে পারে এটা আমরা আসলে আশা করিনি, আমরা প্রত্যাশা করিনি। আসলে অনেক ভালো লাগছে। যেমনটা শুনছিলাম এখানে আজকের আয়োজনে রয়েছে। জানার চেষ্টা করবো
পুকুরের ভিতর থেকে একটা ব্যাংকে এনে সমুদ্রে ছেড়ে দিলে যে অবস্থা হয়, আজকে তোমাদের অবস্থাটা আমার মনে হয় সেরকমই। কারণ আমারও এরকম একটা জীবন ছিল। আমি এসএসসি পাস করার পরে যখন আমার কলেজে ভর্তি হলাম, তখন দেখলাম যে অবাধ স্বাধীনতা। ক্লাসে না গেলে কেউ কোনো কিছু বলে না, যখন তখন ক্লাস থেকে বের হয়ে চলে যাওয়া যায়। এগুলো ঠিক কিনা? এগুলো করা যায়। এরপরে কি করা যায়? তারপরে এখানে হত বাইন্ডিংস নাই, বাড়ির কাজ করছো কিনা, কই জমা দাও, দেওনি কেন, লাঠি পিটা করা। এখন যদিও বা তোমাদের স্কুলে লাঠি পিটা হয় না, কিন্তু আমাদের সময় কি হতো? এটা খুবই একটা ভয়ের ব্যাপার ছিল, লাঠি পিটার ব্যাপারে। স্যারদের কাছে এমন কোনো স্যার নাই যে এক পিস থাকতো না, কোনো কোনো স্যার দুইটা নিয়েও কি ক্লাসে ঢুকতো, কিন্তু তোমাদের সময় এটা আর নাই এখন। তা সে কারণে আমরা সবসময় দেখতাম যে এই কলেজে ঢোকা মানে অবাধ স্বাধীনতা, এবং এই অবাধ স্বাধীনতার ভিতরে যে নিজেকে নিজের আত্মপরিচয় ভুলে যেত, সে কিন্তু বিপদে পড়তো। আর যে নিজের আত্মপরিচয় সম্পর্কে সচেতন থাকতো, সে ঠিকই তখন তার জায়গাটা সে যথাযথভাবে করে নিত। আমরা দেখেছি বহু ছেলে মেয়ে A+ পেয়ে, আমাদের সময় যে A+ ছিল না, কিন্তু আমি যে সময় ছাত্র সংগঠনে কাজ করেছি, আমি একসময় খুলনা মহানগর সিংহের সভাপতি, তখন আমি দেখেছি যে A+ পাওয়া ছেলে মেয়ে যখন স্কুলে আসে, ওই ছেলে মেয়েগুলো কিছুদিন ভালোই কলেজে আসে, কলেজে ভালোই ক্লাস করে, এরপরে কিছুদিন পরে দেখা যায় তাকে আর কলেজে রেগুলার দেখি না, সব ক্লাসে দেখা যায় না। ওই যে অবাধ স্বাধীনতা, তাকে আজকে ক্যাম্পাস থেকে বের করে, শিক্ষকদের বাইন্ডিংস থেকে বের করে তাকে আজকে নিয়ে গেছে অন্যদিকে। তখন দেখা যায় A+ পেয়ে সে একটা সন্তান, একটা ছাত্র বা একটা ছাত্রী, সে কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক সময় ফেল করে। আমি নিজে চোখে তাদেরকে দেখেছি, ফেল করে আত্মহত্যাও করেছে, এটাও আমি দেখেছি। এজন্য আজকে তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা ছিলে এতদিন একটি পুকুরের ভিতরে, তোমাদেরকে এখন নিয়ে আসা হয়েছে একটি সাগরের ভিতরে। এই সাগরের ভিতরে অনেক ঢেউ আছে প্রিয় ভাই বোনেরা। এখানে মাদকের ঢেউ, এখানে অশ্লীলতার ঢেউ, এখানে বেহায়াপনার ঢেউ, এখানে সন্ত্রাসের ঢেউ, এখানে অস্ত্রের ঝঞ্ঝনানি হয়তোবা তোমাকে আজকে বিপদগামী করতে পারে। তুমি যদি যথাযথভাবে তোমার এই নৌকার মাস্তুলকে, গার্ডকে তুমি যদি যথাযথভাবে হ্যান্ডেলিং না করতে পারো, তাহলে তোমার এই নৌকা ডুবি হয়ে তুমি দুনিয়া থেকে হয়তোবা একদিন নিজেও বিদায় নেবা। আমি কথাটা বললাম, এটা অনেক কঠিন কথা, কিন্তু এটাই কিন্তু নির্মম বাস্তবতা। একসময় কিন্তু মানুষ সেই পরিণতির দিকেই যায়। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই সাগরের ভিতরে পড়ে ওই ঢেউয়ের তালে তালে যেন তোমরা বিলীন না হয়ে যাও, বরঞ্চ এই ঢেউকে মোকাবেলা করার জন্য আজকে তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দর্শক, আমরা কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সাথে, যিনি নড়াইলের সরকারি বিক্রয় কলেজের আজকের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী। সে কোন স্কুল থেকে আসছে সেটা প্রথমে জানার চেষ্টা করব। আমার নাম আমি নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ মানে মাধ্যমিক পড়াশোনা শেষ করে এখানে। আজকে এই নড়াইল সরকারি বিক্রয় কলেজের সার্বিক পরিবেশ সম্পর্কে কিছু জানতে চাই, কেমন লাগছে? আসলে এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা তো কেবলমাত্র হাই স্কুল থেকে এখানে এসেছি, তো আমাদের এই অঙ্গনটা আসলে অনেক ভালো লাগছে, যেহেতু এটা অনেক বড়। আমাদের আশা ছিল যে হ্যাঁ, আমরা এরকম একটা কলেজে যাব, আর যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী কলেজ, তো সেই হতো আমাদের এই কলেজটা অনেক ভালো লাগছে, এবং এর প্রত্যেকটা কার্যক্রম আমরা দেখছি, আসলে এগুলো অনেক প্রশংসনীয়। আর এখানকার বিশেষ করে আমাদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা শিক্ষক, যারা অনেক স্মার্ট, তারা মোটিভেটেড, আমাদের অনেক মোটিভেশন দেয়। তারা এমন ভাবে আমাদেরকে এমন ভাবে তাদের মোটিভেট করে যে আমরা আসলে চাই যে আমরা তাদের পজিশনে পৌঁছাতে পারি। আর ওভারঅল আমাদের কলেজ অনেক ভালো লেগেছে। আর দর্শক, যেমনটা শুনছিলেন, আজকে কিন্তু নবীন বরণ শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবন এবং ক্যারিয়ার জীবন গোছানোর জন্য একটি চমৎকার দিক নির্দেশনামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। সময় আমরা এই নবীন বরণ অনুষ্ঠিত হচ্ছে, যেটা খুবই ভালো লেগেছে। যে সংস্কৃতি দীর্ঘদিন অনুপস্থিত ছিল, আমরা ইচ্ছা করলেও এখানে এই ধরনের প্রোগ্রাম করতে পারিনি।
কারণ এই কলেজে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছিলাম 2023 সালের 19শে নভেম্বর। তখন আমি দেখেছি আমরা এরকম কোনো প্রোগ্রাম করতে পারিনি। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা সফল আয়োজন করেছে। আগামীতে এই প্রক্রিয়া হয়তো চলবে, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে যে ইসলামী যে মূল্যবোধ বা শিক্ষা, যে বিষয় আমরা শিক্ষা দিতে চাই, সেই মূল্যবোধ সোশ্যালাইজেশনের মাধ্যমে তাদের এটা সঞ্চালিত হবে, তারা সঠিক একটা আদর্শ পাবে। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সমাজে যে সমস্ত কালচার আছে, যে সংস্কৃতি বিদ্যমান, সেখানে সেটা মিল নাই। ফলে একজন ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর তখন সে উভয় সংকটে পড়ে। আজকে যে মেসেজ ইসলামী ছাত্র শিবির তোমাদের দিয়েছে বা দিচ্ছে, সেখানে শিক্ষণীয় বিষয় যেটা তোমাদের জীবনের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে উপকার হয়। যদি বলতে চাই যে একজন সাধারণ শিক্ষার্থী কেন শিবিরে যোগ দিবে, ইসলামী ছাত্র শিবির চাই যে প্রত্যেকটা শিক্ষার্থীকে দেশের একটি সম্পদে রূপান্তরিত করতে, একটা শিক্ষার্থী যাতে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক কিভাবে তৈরি করে, ইসলামী ছাত্র শিবির সেই দিকে কাজ করে। এবং একটা শিক্ষার্থী দুনিয়াতে কিভাবে সাফল্য মণ্ডিত করতে পারে, দুনিয়াতে কিভাবে সে সফল হতে পারে এবং পরকালীন জীবনে একটি সত্যিকার অর্থে জান্নাতমুখী মানুষ কিভাবে হতে পারে, সেই দিকে ইসলামী ছাত্র শিবির কাজ করে। এবং ইসলামী ছাত্র শিবির তার চরিত্র, তার কথাবার্তা, তার চলাফেরা এবং একাডেমিক বিষয় সব দিক বিবেচনা করে যোগ দেওয়া একজন শিক্ষার্থীর জন্য বাঞ্ছনীয় আমি মনে করি। এটা ইসলামী ছাত্র যোগ দিলে এটা সে দুনিয়া এবং পরকাল দুটো দিকে উপযোগী। নবীন শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর ক্লাসের একাদশ শ্রেণীর ক্লাসের আজকে প্রথম দিন, অর্থাৎ নবীনবরণ উৎসবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে, সেই আয়োজনে উপস্থিত হতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে। শিক্ষার্থীরা জানতে পেরেছে তাদের শিক্ষা জীবন এবং ক্যারিয়ার জীবনের নানা নির্দেশনা, এই নির্দেশনাগুলো মূল্যায়ন করে তাদের শিক্ষা জীবন শেষ করে বাস্তব জীবন প্রয়োগ করবে এবং প্রত্যেকে দেশের সুনাগরিক হয়ে দেশের সম্পদে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা রাখছে সবাই। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।